সুবিধা অসুবিধাগুলো লিস্ট করে পাঠাবে আমাকে। আমি এলাম তো হ্যাঁ এটা দাও, কিছুটা যাবো না অল্প আবার এই সামনে দিকে সব কাঠের উঠানে রান্না হয়েছে, সব কাঠের উঠানে রান্না ইন্দ্রাশিস রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, কি ছবি ইন্দ্রাশিস? শোনা যাচ্ছে ইন্দ্রাশিস? এবং এখানে একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এই মুহূর্তে এসেছেন এবং এখানে তিনি মধ্যাহ্ন ভোজ করছেন এবং কিছুক্ষণ থেকেই কিন্তু সাধারণ মানুষজন এখানে যারা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের যে এলাকার সমস্যা সেই সমস্যার কথা একেবারে সরাসরি শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু তুলে ধরেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। সেটাকে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয় এবং এখানে এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজে বসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোধা এবং সবর সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে, যারা জনজাতির মানুষজন রয়েছে, তাদের সাথে কিন্তু একসঙ্গে বসে একটি বাড়ির উঠোনে এই মুহূর্তে খেতে বসেছেন, মধ্যাহ্ন ভোজে বসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একটু আগে আমরা দেখলাম যে সেখানকার এক মা তাকে পিঠে খাইয়ে দিলেন, আর এই মুহূর্তে একেবারে মধ্যাহ্ন ভোজন সারার জন্য সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন। তাদের সঙ্গে একেবারে দেখুন পাশাপাশি বসে তিনি খাবার খাচ্ছেন, মানে এই মুহূর্তে খাবারের দেওয়ার আয়োজন চলছে, বসে রয়েছেন তিনি এবং একটু পরেই হয়তো খাবার পরিবেশন করা হবে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেখানে বিজেপি 50 সদস্যের বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল। ইন্দ্রাশিস, তুমি যেমনটাই বলছিলে একটু আগে যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে এবং এভাবে শুভেন্দু অধিকারীকে যখন তারা এতটা কাছে পেয়েছেন তখন তাদের প্রতিক্রিয়া কি বলছেন তারা, কতটা অভিভূত তারা? সবাইকে খাওয়া দাওয়া, সবার জন্য একই মেনু কিন্তু দুরকম হবে না, কোনো ভ্যারাইটি নেই। ফোন করতে হবে, আমি করবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।